ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি ট্রলারের নাবিক ও জেলেদের স্বজনরা রয়েছেন উদ্বেগ আর উৎকণ্ঠায়। যত দ্রুত সম্ভব স্বজনদের ফিরে পেতে চান তারা। অপহৃত ট্রলার দুটির নাবিকরা জানিয়েছেন, সরকারি পর্যায়ে উদ্যোগ না নিলে তাদের ছাড়বে না ভারতীয় কোস্টগার্ড সদস্যরা। গেল ২৪শে নভেম্বর ৭৮ জেলেসহ বাংলাদেশি ফিশিং ট্রলার এমভি মেঘনা ৫ ও লাইলা ২ মাছ ধরতে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার রাতে খুলনার হিরন পয়েন্ট এলাকা থেকে ভারতীয় কোস্ট গার্ডের সদস্যরা জাহাজ দুটি ঘিরে ফেলে। পরে ট্রলার দুটিকে নিজেদের জলসীমায় নিয়ে যায় তারা। সোমবার সকালে ছেড়ে দিলে জাহাজ দুটি ফের হিরন পয়েন্ট এসে জাল ফেলতে শুরু করে। ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে আবার তাদের ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এ নিয়ে পরিবারের সদস্যরা রয়েছেন উৎকণ্ঠায়। এখন আমরা চাইতে নিঃস্বার্থভাবে আমাদের ভাইদেরকে ফিরিয়ে আনা হোক, যত দ্রুত সম্ভব অবিলম্বে। অবশ্যই আশা করি আমাদের অন্যান্য ভাইরা দ্রুত আসুক। ট্রলার দুটি ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দর থেকে ৯ নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়েছে। স্যাটেলাইট ফোনে জাহাজ দুটির ক্যাপ্টেনদের সঙ্গে কথা হয়েছে মালিক পক্ষের। মুক্তি পেতে সরকারের সহায়তা চেয়েছে তারা। উড়িষ্যার কোনো একটা তাদের যে প্যারাদ্বীপ তাদের বন্দর আছে সেই দিকে কাছাকাছি আর কি এই মুহূর্তে আছে। তারা বলছে যে আপনাদের নেভির সঙ্গে আমাদের যোগাযোগ হলে আমরা যত দ্রুত সম্ভব আমরা হস্তান্তর করব। ওটা আমাদের এরিয়ায় ছিল, এরিয়ার একটা কোন জায়গায় থেকে ফিশিং করছে ওইটা এরিয়াটা ডিটেলসটা আমরা দিয়ে দিছি। তো আসলে এখানে সবসময় ফিশিং করো, এখান থেকে কখনো ধরে নেওয়ার কোনো আসলে নাই, নজির নাই কখনো। ৭৮ বাংলাদেশি ও ট্রলার দুটি ফেরত পেতে সরকারের পক্ষ থেকে জোর তৎপরতা চলছে বলে জানান সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা। এই দুটি জাহাজের ব্যাপারে কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করেছি, কী করণীয় বা কী হতে পারে এই বিষয়ে আমরা পত্র লিখেছি। আর এমনি কোস্টগার্ড নৌবাহিনী তারা জোর তৎপরতা চালাচ্ছে এটা উদ্ধারের ব্যাপারে। এদিকে ৭৮ বাংলাদেশিকে ছাড়ার বিষয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও ট্রলার মালিকরা বলেন এ বিষয়ে তারা কিছুই জানেন না। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।